কখনো কি মনে হয়েছে তোমার জীবন যেন একটা পাথরে ভর্তি ব্যাকপ্যাকের মতো? তুমি জানো তোমার স্বপ্ন আছে, কিন্তু প্রতিদিন সেই ভারী ব্যাগ অর্থাৎ অপচয় করার সময় তোমাকে চূড়ায় পৌঁছাতে বাধা দেয়। তুমি সফলতার জন্য অপেক্ষায় প্রহর গুনতে থাকো, কিন্তু সেই সোনার হরিণ তোমার হাতে ধরা দেয় না। একসময় পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত ২৫ বছরের এক তরুণ, নাম মাইকেল। সে ছিল একটি স্টেট ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু পড়াশোনার প্রতি তার মনোযোগ ছিল না। সে কেবল তার বাবা মাকে খুশি করার জন্য ডিগ্রি অর্জনের চেষ্টা করছিল। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে সাধারণ চাকরি করতেন, আর পরিবারের সীমিত আয়ে চলত তার বোনের পড়াশোনা, নিজের খরচ আর বিশাল হাউস লোনের কিস্তি। মাইকেলের মন ছিল অস্থির। সে ঠিক করেছিল বাবার মতো সাধারণ চাকরি জীবন কাটাবে না, যে চাকরি আর্থিক স্বাধীনতা দেয় না। তার স্বপ্ন ছিল নতুন কোনো দক্ষতা আয়ত্ত করা, সফল হওয়া এবং পরিবারকে অর্থকষ্ট থেকে মুক্ত করা। কিন্তু সেখান থেকেই তার সবচেয়ে বড় সমস্যা শুরু। তার কিছু পুরনো বন্ধু ছিল, আর সুযোগ পেলে তাদের সাথে ঘুরতে যেত। রাতগুলো মদ খেয়ে কাটাতো, আর বাকি সময় ফালতু মোবাইল স্ক্রল করে নষ্ট করত। তার একটা প্রেমিকা ছিল, যে ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, এবং যতই ব্যস্ত থাকুক না কেন, সে সব সময় তার জন্য সময় বের করত। যখনই মাইকেল ঠিক করত এখন থেকে সে সিরিয়াস হবে, লক্ষ্য পূরণের জন্য মনোযোগী হবে, ঠিক তখনই বন্ধুদের কোনো মেসেজ বা প্রেমিকার কল তাকে বিভ্রান্ত করে ফেলত। সব কিছু ছেড়ে সে আবার পুরনো অভ্যাসে ফিরে যেত, পার্টি আর প্রেমিকার সঙ্গে সময় কাটানো। এভাবেই চলছিল। হঠাৎ একদিন এক ঘটনা সবকিছু বদলে দিল। তার বাবা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন এবং বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিলেন। পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল, আর দুশ্চিন্তায় মাইকেল ভেঙে পড়ল। সারাক্ষণ অস্থির, ক্লান্ত আর ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ল। বাবার অসুস্থতা আর অনিশ্চিত ভবিষ্যৎ তার ঘুম কেড়ে নিল, এমনকি হাসতেও ভুলে গেল সে। একদিন মাইকেল শুনল এক জ্ঞানী বৃদ্ধের কথা, যিনি পাহাড়ি এক গ্রামে থাকেন, প্রায় ১০০ মাইল দূরে। শোনা যায় একসময় তিনি শহরের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। তার পরামর্শে অসংখ্য মানুষ জীবনের নতুন পথ খুঁজে পেয়েছিল, অন্ধকার থেকে আলোয় ফিরেছিল। এখন বয়সকালে তিনি শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির শান্তিতে বসবাস শুরু করেছেন। খবরটা শুনে মাইকেলের মনে আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, হয়তো এই জ্ঞানী মানুষ আমার মনকে শান্ত করতে পারবেন আর উজ্জ্বল ভবিষ্যতের পথে চালিত করতে পারবেন। অবশেষে লম্বা ও কষ্টকর যাত্রার পর মাইকেল পাহাড়ি গ্রামে পৌঁছল। সেখানে এক কুটিরের বারান্দায় বৃদ্ধকে ঘুমিয়ে থাকতে দেখল। মাইকেল এগিয়ে গিয়ে আস্তে বলল, স্যার, আমার মন খুব অস্থির। আমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি, অথচ সারাক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, মোবাইলে সময় নষ্ট করি। আপনি কি আমাকে শান্তি খুঁজে পেতে এবং সঠিক পথে ফিরতে সাহায্য করবেন? বৃদ্ধ চোখ মেলে শান্ত হাসি দিলেন, বললেন, তাহলে তুমি নতুন পথ খুঁজছ? আমার সাথে এসো। তিনি মাইকেলকে এক বিশাল পাহাড়ের নিচে নিয়ে গেলেন এবং বললেন, যদি সত্যিই সফল হতে চাও তবে তোমাকে এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। তবে মনে রেখো, ওঠার আগে তুমি যত ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বা মোবাইলে সময় নষ্ট করেছ, প্রতিটি ঘন্টার জন্য একটি করে পাথর তুলবে এবং ব্যাগে রাখবে। যত বেশি সময় নষ্ট করেছ, ব্যাগ তত ভারী হবে। মাইকেল হতবাক হয়ে গেল, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করল। সে পাথর তুলতে শুরু করল, আর প্রতিটি পাথর ছিল তার নষ্ট করা সময়ের তিক্ত স্মৃতি। ব্যাগ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। পাহাড়ের পথ ছিল আঁকাবাঁকা ও কষ্টকর। প্রতিটি পদক্ষেপে কাঁধের ব্যাগ হয়ে উঠছিল অসহনীয় বোঝা। সে বুঝতে পারল, যে সময় সে অবহেলায় নষ্ট করেছে সেটাই এখন তার নিজের পথকে বাধা দিচ্ছে। অবশেষে ভার আর সইল না। চূড়ার একদম কাছাকাছি গিয়ে মাইকেল ভেঙে পড়ল, হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল। ব্যাগ নামাতেই শরীরে স্বস্তি পেলেও মনে গভীর অনুশোচনা থেকে গেল। শেষমেশ কোনোভাবে সে চূড়ায় পৌঁছাল। সেখান থেকে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছিল। দূরে তার বাবা মা আর প্রিয়জনদের হাসিমুখ দেখতে পেল, যেন তার সফলতার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তখনই সে বুঝল, ব্যাগের পাথরগুলোই ছিল তার নষ্ট করা সময়, তার নিজের তৈরি বাধা। সে উপলব্ধি করল, যতক্ষণ না সে এই বোঝা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ তার সফলতার পথ স্পষ্ট হবে না। ধীরে ধীরে সে শিখল,
তার জীবন নষ্ট হয়নি, বরং সে তার ভুল থেকে এক মূল্যবান শিক্ষা পেয়েছে। মাথা নিচু করে সে আস্তে বলল, স্যার, আমি বুঝেছি। সফলতা আর শান্তি চাইলে আমাকে এখন থেকেই সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে। বৃদ্ধ হাসলেন। সূর্য অস্ত যেতে শুরু করল। আকাশে রং ছড়িয়ে পড়ল। মাইকেল পাহাড় থেকে নামা শুরু করল। তবে এবার সে আর আগের সেই অস্থির তরুণ ছিল না। তার মন ছিল স্বচ্ছ, আত্মা ছিল শান্ত, কারণ সে শিখে গেছে কিভাবে নিজের জীবন নিয়ন্ত্রণে নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে হয়। সেদিনের পর থেকে যখনই সময় নষ্ট করার ইচ্ছা জাগত, সে মনে করত সেই ভারী ব্যাগ টেনে পাহাড়ে ওঠার কষ্টের কথা। ধীরে ধীরে সে পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ কমিয়ে দেয়। এখন সে বাবা মা ও জীবনসঙ্গীর সাথে অনেক সুখী জীবন কাটাচ্ছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের গল্পে আবার দেখা হবে নতুন ভাবনা আর নতুন শিক্ষার সাথে।